হ্যালো বন্ধুরা, আর্টিসমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি শাহরুখ খানের এই ছবিটা এঁকে দেখাবো। আজ আমি আরেকটা মোবাইল নিয়েছি কারণ আমি তোমাদের ছবি দেখে দেখে কিভাবে আঁকতে হয় আমি সেটা তোমাদের এখন দেখাবো। তার আগে আমি বলে নিই, তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করতেছো না। অবশ্যই লাইক কমেন্ট করো, না হলে আমি বুঝবো কি করে যে তোমরা ফেস আঁকা পছন্দ করো, ফেস আঁকতে চাও। দেখো, যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ছবিতে যাই। দেখো, আমি এই যে যে ফেসটি নিয়েছি, দেখো আমরা সাধারণত কিভাবে ভাগ ধরি, দেখো তো, এই যে এইভাবে না, দেখো এই যে ছবিটা দেখলে দেখো এখানে যে একটু বেশি আছে, এটা ছবি দেখলেই তুমি বুঝতে পারো। দেখো, আমরা এই যে সেন্টার লাইনের তিনটা ভাগ করে নিই না, এই যে যে তিনটা তিনটা ভাগ, তাহলে আমরা প্রথমে কি করব, দেখো এই মাঝ বরাবর যে লাইনটা আছে সেন্টার লাইন, সেই লাইনটা প্রথমে টানি। ফেসটা কেমন আছে দেখো, আমি এই যে তোমাদের বলি না বিভিন্ন অ্যাঙ্গেলের, হ্যাঁ কোন অ্যাঙ্গেলে আছে ফেসটা সেটা ভালো করে দেখতে হবে। দেখো ফেসটা কেমন আছে, মন দিয়ে দেখো, ফেসটা একটু হালকা বাঁকা আছে এইদিকে, আবার এই দিকে দেখো কেমন আছে। তাহলে ফেসটা আছে এখান থেকে দেখো, যদি এই বরাবর একটু হালকা বাঁকা, দেখো দেখা যায় লাইনগুলা, দেখা যাচ্ছে হয়তো, ক্লিয়ার করে নি, আমি একটু ডার্ক করে দিই, না হলে বোঝা যাচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই হালকা করে আর্ট করবা, কারণ হালকা করে না আর্ট করলে এই যে তোমরা যদি ডিপ করে আঁকো তাহলে কিন্তু ছবিটা মিলবে না। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে আমরা এখানে মূল পয়েন্টটা ধরি, এখানে আমরা এখানে একটা দাগ নিয়ে নিই। এখন এখান থেকে এই পর্যন্ত যে কোনো মাপ নিতে পারো তোমার পেপার অনুযায়ী। দেখো আমি এই যে দাগটা নিয়েছি, দেখো দেখো সে ছবিটা যেমনই থাকুক না কেন, তুমি তোমার যে মাপটা নিয়মটা ফলো করতে হবে। হয়তো কারোর কপাল একটু বড় হয়, কারোর কপাল একটু ছোট হয়, ঠিক আছে, আমরা এই মাপটা ঠিকভাবে নিব। ঠিক আছে, এই যে আমরা মাপটা নিচ্ছি। এখন দেখো শাহরুখ খানের কিন্তু এই যে দেখো এই এখান থেকে দেখো, দেখলেই বোঝা যাচ্ছে, মানে ফেসটা একটু অন্য অ্যাঙ্গেলে থাকার কারণে দেখো এখান থেকে এখানের কিন্তু দূরত্ব একটু বেশি, দেখছো, কিন্তু আমরা এই যে যে তিনটা দাগ নিয়েছি ঠিক ততটুকু আমরা নিয়ে নিব। দেখো নিয়ে, দেখো এখান থেকে এই যে বেশি কিন্তু আমাদের এই পর্যন্ত কাটছে, তুমি দেখলেই বুঝতে পারো। দেখো নাকে এই যে এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এখান থেকে কি মিল আছে, কখনো মিল নাই। এটা তুমি দেখে কিন্তু মিলাবা। আমার মতন যে তুমি আমি মাপ দিয়ে দিছি এখানে 1:3, 1:3, 1:3, তুমি 1:3, 1:3 সারা জীবন এইভাবে ধরে যাচ্ছ, কিন্তু এইভাবে ধরলে তো মিলবে না। তুমি যে ছবিটা দেখো এখান থেকে এই নাকের এই বরাবর আমি সমান ছবি নিয়ে নেই। শাহরুখ খানের ছবিটা একটু এই থুতনিটা একটু বড়, তোমাদের শেখানোর জন্য আমি এই ছবিটা নিয়েছি, যে এখান থেকে এই দিকের এই যে যে পরিমাণ, এই পরিমাণটা একটু বেশির কারণে আমি ছবিটা তোমাদের বোঝাতে পারবো। তাই দেখো আমি যদি এখানেও মাপটা ধরি, দেখো এখানেও মাপটা ধরি, এই যে এই যে দেখো
দেখছো কত কম বেশি? দেখছো? এই যে দেখো, মিলে। এখন আমাদের কিন্তু এই যে থুতনির ইয়েটা একটু বাড়াই দিই, দেখো। এখন হয়তো এটার বেশি কম হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। যখন তুমি ফুল ফেসের যে মেজারমেন্টটা, এই যে ফেসটা যখন আর্ট করবা, তখন তুমি থুতনি একটু বেশি হবে নাকি একটু কম হবে ছবির দিকে লক্ষ্য করলে কিন্তু মিলে যাবে। এর জন্য ভয় পাওয়ার দরকার নাই। আগের ছবিটার ফুল কোথায় কি বসবে সেটা এখন সরাসরি আর্ট করার দরকার নাই আমাদের। আগে আমরা কোথায় চোখ, নাক, কান এইগুলো বসবে সেটা আমরা দিব। দেখো, বুড়োটা কোন দিকে আছে? এই দিকে। বুড়োর আগে আমরা দেখো খুব কাছাকাছি এখানে মুখটা কিন্তু একটু উঁচু আছে। দেখো মাথাটা একটু আমরা সাধারণত যেভাবে ছবি তুলি সেইভাবে না কিন্তু। এই ছবিটা কিন্তু একটু থুতনির দিক থেকে একটু উঁচু করে ছবিটা তোলা। এর জন্য কিন্তু থুতনিটা একটু বড় দেখা যাচ্ছে। তার থেকে বড় এই নাকটা, তার থেকে বড় এই কপালটা। মানে কপালটা ছোট, তার থেকে একটু বড় নাক, তার থেকে বড় এই থুতনিটা। তাই হচ্ছে না? এটার কারণ কি জানো? ওয়া- ও যে ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো থুতনিটা একটু সামনের দিকে আর মাথার এই যে কপালটা একটু পিছনের দিকে দিয়ে ছবিটা তোলা। এর কারণে ছোট বড় হয়েছে। ঠিক আছে, একটু একটু করে ছোট হতে গেছে। এই যে এখানে যতটুকু, এখানে ততটুকু, তার থেকে একটু কম, তার থেকে একটু কম এখানে। সেইভাবে আমরা ছবি দেখে কিন্তু বুঝতে পারছি। কিন্তু যদি এই ফেসটা না হয়ে যদি এমন একটা ফেস হইতো, দেখো এমন একটা ফেস, দেখো সরাসরি এই যে যে ফেসটা এটা দেখা যাচ্ছে, দেখো এখানে যে মাপটা সেই অনুযায়ী এইটাও সেই অনুযায়ী এইটা, এই তিনটা মাপই 1:3, 1:3, 1:3 হইতো। কিন্তু এই যে এটা দেখো, এটাও কিন্তু সেম, একই। দেখো, কিন্তু এই ফেসটা একটু উঁচু করার কারণে মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটু বেশি আছে। অবশ্যই হয়তো তোমরা বুঝতে পারছো। আজ আমি কিন্তু স্কিপ করব না, একটানা আর্ট করব, ঠিক আছে? আর এই ভিডিওটাও ওইভাবেই দেব। আমরা প্রথমে এতটুকু ধরে নিই। প্রথমে আমাদের কি এই চোখটা না, এই চোখটা আঁকতে হবে। দেখো এই চোখটা, চোখটা কেমন আছে দেখো, একটু বাঁকা এই দিকে। আমরা যে লাইনটা টানছি তার থেকে হালকা একটু বাঁকা এখানে দেখতে হবে। এই যে, ঠিক আছে, এটা গিয়েছে এইগুলো না। আমরা এই যে, এই যে দেখো, এই যে যে ব্রুটা, ব্রুটা কিন্তু একটু উঁচু আছে, এই লাইনে নাই। দেখো সেই অনুযায়ী আমরা আর্ট করতেছি। এটা কি? এখান থেকে দেখো, এখানে যে দূরত্ব তার থেকে একটু বেশি। দেখো ছবি দেখলে বোঝা যাচ্ছে, দেখো দেখছো ছবিটা দেখার। এইটা শুধু সব ছবির একই মাপ না, এটা দেখলেই দেখো বোঝা যায়। কারণ এই ছবিটা তো একটু
সামনের দিকে নাই, সামনের থেকে একটু বাঁকা, বাঁকার কারণে এরকম সমস্যাটা হয়েছে। এর জন্য আমি এই ছবিটা বেছে নিয়েছি। সামনের ছবিটা তো তুমি অনেকবার বোঝাইছি। এই যে দেখো, আর কখনোই সরাসরি আর্ট করবে না। আমি এই যে আর্ট করতেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আর্ট করতেছি, এখন আমারও তো ভুল যাইতে পারে, তাই না? আমরা তো আর কম্পিউটার না, আমরা ভুল করতেই পারি। আমরা মানুষ, আমরা ভুল করবই। আর ভুল করলে বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে চোখের নিচের একটা ভাঁজ আছে। আমি কিন্তু লুমিস মেথড আর্ট করি নাই, ডাইসটা। তবে লুমিস মেথড বলো আর যাই বলো না কেন, তোমার যে এই মাপ সঠিক না থাকলে তুমি আর্ট করতে পারবে না। আমি এই যে মাঝের সেন্টার লাইনটা দিয়ে দিয়েছি, কিভাবে আছে। এখন কি, এই দেখো, এখান থেকে দেখো, এইভাবে একটা লাইন দেখো, চোখের এই যে শেষ, শেষের থেকে এই পর্যন্ত দেখো একটা লাইন, দেখছো? এই যে, এই যে এখান থেকে আমি একটা লাইন টেনে নিচ্ছি, এই যে এখানে, এই যে ফেসটা কিন্তু, এই যে আমি কিন্তু সরাসরি বাঁকা করে দিই নাই, আমি এইভাবে দিছি, দেখো। ভালোভাবে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। এই যে এখন আমরা সাধারণত, যেহেতু এই দিকে আছে নাকটা, তো এই ভাঁজটা আমরা দিয়ে নিই যেমন আছে। আমরা তো, এই দেখো, তুমি যদি এই মাপটাও দেখো, যদি সামনের ফেস থাকতো এখান থেকে যতটুকু নিয়েছো, ঠিক এখান থেকে ততটুকু নিতে হতো, কিন্তু এই ফেসটা, নাকটা দেখো একটু বাঁকা, বাঁকা, দেখছো? তোমরা বারবার ছবি দেখবে, বারবার দেখে দেখে, এই যে দেখো, নাকটা একটু বাঁকা আছে, দেখা যায়? হুম, তোমরা তো, আমি তো ভিডিও করতেছি, আমি ভাবছি লাইভে, এর জন্য ভুলে বলছি। আচ্ছা, এই যে আমরা তাহলে এখানে কেমন আছে, আমরা সরাসরি না আর্ট করে নাকের গঠনটা নিয়ে আসি, তারপর আমরা দেখো, আমরা একটু একটু করে নাকের গঠনটা আনতে পারছি, তাই না? এইটা দেখো, আমি এই যে মাপটা আমার ঠিক আছে, দেখো মাপটা আমি এখান থেকে মিলাইছি, এই চোখের কোন বরাবর আসতেছে এটা দেখে দেখে কিন্তু আমি মিলাইছি, এখান থেকে কতটুকু আসতেছে সেটা মিলাইছি। মেলানোর পরে আমার মাপটা যদি ঠিক থাকে, তাহলে শুধু নাক কেমন আছে সেই নাক কি আমি আঁকতে পারবো না? অবশ্যই আর্ট করতে পারবো, তুমিও আর্ট করতে পারবা, সবাই আর্ট করতে পারবো। কিন্তু তুমি যখন আর্ট করতে যাও তখন ফুল ফেসের ভাবনা তোমার মনের ভিতর থাকে, এর কারণে ছবি অনেক সময় মিলে না, ঠিক আছে? এই ভাবনাটা থাকা যাবে না। এরপর দেখো, আমাদের থুতনির যে মাপটা সাধারণত যতটুক ধরি, অন ইস টু থ্রি, 1:3, 1:3, তাই না? এতটুক হয়, কিন্তু মুখটা একটু ওই দিকে দেখো কেমন। আমরা সাধারণত এইভাবে যদি ছবি তুলি, দেখো এইভাবে, এইভাবে তুললে, এইটা দিয়ে বোঝাই, এইভাবে যদি ছবিটা তুলি, এখানে যদি ক্যামেরাটা পড়ে, তাহলে কিন্তু
এখানে চোখ, নাক, মুখ সবকিছু ঠিক থাকে। কিন্তু তুমি যদি এই জিনিসটাকে একটু বাঁকা করে দেখো, দেখো একটু বাঁকা আছে মনে করো। এইদিকে একটু বাঁকা আছে। তখন তোমার ১ম নজরটা এখানে পড়বে না? তাহলে এই দিক থেকে যদি এতটুকু দেখো, তারপরের অংশ ছোট, তারপরের অংশ ছোট, দিগন্ত রেখা দেখছো? ভ্যানিসিং পয়েন্ট সম্পর্কে জানলে অবশ্যই এই মেথডগুলোও ভালোভাবে জানতে পারবে। এইটা কিন্তু অনেকটা ভ্যানিসিং পয়েন্টের মতন। যতই এইদিকে দেখতেছি ততই ছোট হতে যাচ্ছে। আর এইদিকে বড়। অবশ্যই বুঝতে পারছো? এই যে ছবি দেখতে হবে দেখে। সব ছবি যে একই মাপ হবে আমি বলে দিয়েছি যে সব ছবি সত্য কথা যে ছবির যে মাপটা ধরি ৩ টা ভাগ। এই ৩ টা ভাগ সমান। কিন্তু ছবিটা যদি মানে ছোট বড় থাকে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে, একটু বাঁকা ছবি থাকে তখন কিন্তু মাপটা পরিবর্তন হবে। দেখো, এখন আমি এই মাপটা কিভাবে নিয়েছি দেখো, আমি কিন্তু এখানে ১ম এই নাকের এখানে দেখছি। দেখো কোন বরাবর আসতেছে। এই যে নাকের এই বরাবর আসলে আমাদের এখানে আসতেছে, তাই না? আর নাকের এই বরাবর আসলে আমাদের এখানে আসতেছে। কিন্তু আমাদের এইটা কিন্তু একটু বড়। দেখছো? দেখো, একটু বড় দিতে হবে হালকা। এখান থেকে একটু বেশি আছে। দেখো একটু বেশি আছে। এই যে এখানে বরাবর একটু বেশি আছে। একটু বাঁকা আছে এখানে। এই যে আমি মাঝের ঠোঁটের মাঝের অংশটা এঁকে নিয়েছি দেখো। দেখো, এই যে এটা দিয়ে দিই একটু। দেখো, তুমি তোমার নিয়মে আর্ট করতে পারবা। কিন্তু মাপ যদি সঠিক থাকে, ভালোভাবে দেখো ছবিটা, তাহলে তোমার নিয়মেই আঁকতে পারবা। তুমি আহ ১ম এ ফেসের এই গঠনটাও ঠিক করে নিতে পারো। তারপর চোখ, নাক, মুখ দিতে পারো বা চোখ, নাক, মুখ থেকে শুরু করলেও করতে পারো। কিন্তু আমি বলব তোমরা চোখের থেকে কাজটা শুরু করবা। ১ম যেহেতু আঁকতেছো, চোখের থেকে কাজটা শুরু করলে তোমাদের ভালো হবে। এবার দেখো, আমরা গোঁফগুলো দিয়ে দিই। এই দেখো গোঁফের মাপটা কোথা থেকে নিয়েছি। এই যে এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে এটা সমান আছে। ঠিক আছে? এটা এটা কোথায় নিয়েছি? এই যে এখানে দেখো, এই চোখের এই বরাবর সমান আছে। তাই না? বুঝতেই পারতেছো। আজ আজ মনে হয় তোমাদের অনেক সহজ হয়ে যাবে ভিডিওটা। কারণ এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে ছবির মাপ আসলে কিভাবে নেওয়া হয়। ছবির মাপ কিন্তু একটু পরিবর্তন হতে পারে ছবি তোলার জন্য। কিন্তু মাপ কিভাবে নিতে হয় সেটা আজ ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই এখনো যারা এই পর্যন্ত দেখছো লাইক কমেন্ট করো নাই, অবশ্যই লাইক কমেন্ট করো। এই যে এইটা দেখো, সাধারণত কি দেখো, এই যে ছবিটার আয় তার থেকে দেখো আরেকটা চোখ আর এইদিকে আরেকটা চোখের থেকে একটু কম আছে, তাই না? তাহলে কি এই যে এই মাপটা এখানে দেখলেই তুমি বুঝতেই পারছো তো হয়তো। এই যে এটা কি কান। এই যে কানের মাপ কোথার থেকে হয়? এই যে
এইভাবে দেখলেই তো বুঝতে পারবা যে কান কোথা থেকে ধরা হয়েছে। এই যে দেখো, এরপর কি ছোট বড় হয় পরে দেওয়া যাবে, তবে একটা এখান থেকে চুলগুলো একটু একটু করে নিই, তাহলে অনেকটা বোঝা যাবে যে আসলেই আমাদের ফেসটা মিলতেছে কিনা। দেখো, আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের এখন ব্যস্ত থাকো তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবা। শেয়ার দিয়ে রেখে তারপর তোমরা পরবর্তীতে মন দিয়ে যখন ফ্রি থাকো মন দিয়ে দেখবা, কিন্তু একটু স্কিপ করবা না। এই ভিডিওটা স্কিপ করার ভিডিও না, আমি তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি। তোমরা অবশ্যই মন দিয়ে দেখবা, যদি না দেখো তাহলে আমার এই ভিডিওটা তৈরি করায় ব্যর্থতা হবে। বুঝতেই পারছো তো? ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, ক্লিয়ার দেখা যায়। এখন দেখো, আমরা কিন্তু এই যে আমি কিন্তু ভিডিওতে কিন্তু অন্য ভিডিওতে স্পিড বাড়াই দিই, কিন্তু আমিও দেখো খুব বারবার ছবির দিকে ছবি দেখতেছি, বারবার দেখতেছি আর আর্ট করতেছি। ঠিক আছে, তুমি যেই হও না কেন, যত বড় দক্ষই হও না কেন, হুম, তুমি কিন্তু ছবিটা ভালোভাবে পর্যবেক্ষণ না করলে ভুল করবেই। ঠিক আছে, আর আমি দক্ষ আর্টিস্টদের জন্য না, আমি যারা নতুন শুরু করছে তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। দেখো, এটা দেখা যাচ্ছে, এই দেখো ব্রুর থেকে, এই যে যে ব্রুর থেকে খুব কাছেই এই যে চুলের মাপ আছে। এখন তুমি ভুল করে এখানে দাগটা দিয়ে দিছো, তখন কি হবে? কিছুই হবে না। এই যে যে দাগটা দিয়েছো, তুমি যখন গঠনটা ঠিক করবা তখন কিন্তু তুমি ভুল করে যে এইদিকে চাপিয়ে দিয়েছো সেটা তুমি বুঝতে পারবা, তখন এইদিকে আরেকটু চাপিয়ে দিতে পারবা। তুমি যদি ডার্ক করে আঁকো, আমি কিন্তু ভিডিও তৈরি করা তোমরা বুঝবা, বোঝা বুঝতে পারবা না এই দাগগুলো, এর জন্য আমি কিন্তু ডার্ক করে করছি। তাই ছাড়া কিন্তু ডার্ক করে করা যাবে না, খুব হালকা করে আর্ট করার চেষ্টা করবা। ঠিক আছে, আমি কিন্তু এই যে কানের এই শেষ মাথা আমি কিন্তু এইখানে মিলাইছি, কোথায় আসতেছে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আর বেশি তোমাদের বোঝাবো না, অনেক বোঝাইছি। তোমরা অনেক ভালো বোঝো, অনেক ভালো জানো, তোমাদের এত বোঝানো লাগবে না। তোমরা শুধু বাসায় প্র্যাকটিস করো নিয়মিত। আর প্রথমে কিন্তু অনেকেই আমাকে বারবার বলতেছে যে ভাই আমি মনে হয় পারবো না, আমার ফেস মিলতেছে না। কিন্তু আসলেই ভাই তুমি একবার দুবার প্র্যাকটিস করছো, একবার না মিললে আরো কয়েকবার প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস করলে তোমরা দেখবা যে খুব আগের থেকে দ্রুত মিলাতে পারছে। এখন ছবিটা দেখো, আমাদের ছবিটা প্রায় অনেকখানি মিলে গেছে। এখন তোমার বাকি কাজ কি? বাকি স্কেচের মাধ্যমে এই যে লাইটের জায়গায় লাইট যতটুক আছে ততটুক দিবা। অনেক সময় আছে তোমরা কি করো, এই যে যে লাইটগুলো দাও না, এই যে লাইটগুলা, এই যে আলো ছায়াগুলো দাও, তুমি ইচ্ছা করে একটু বেশিও করে দাও, যে বেশি করলে ভালো দেখা যাবে বেশি করে। আসলে বেশি করে দেওয়া যাবে না, যতটুক প্রয়োজন ঠিক ততটুকু দিবা, তাহলেই ছবিটা মিলবে।
ঠিক আছে? তাহলেই ছবিটা মিলবে। না হলে কিন্তু ছবিটা সুন্দর হবে না। যে তোমার যে রেফারেন্স ছবি, সেই রেফারেন্স ছবি অনুযায়ী তুমি মিলাতে পারবা না। আচ্ছা, সবাই অনেক, অনেক ভালো থাকবা। আর শিল্পীর বাড়িকে অবশ্যই ফলো করবা। আর ভিডিওটা শেয়ার করার সবার কাছে অনুরোধ রইল। তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমার ভিডিওটা তৈরি করে ব্যর্থ হবে। কারণ আরো অনেক মানুষ দেখতে হবে, অনেক মানুষের শিখতে হবে বিষয়টা। তুমি একা শিখলে হবে না, সবাই আমরা একসাথে শিখি। চলো সবাই একসাথে শিখি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই আমার পাশে থাকবা। যে কোনো সমস্যা হোক আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমার কোন সমস্যা। আমি সেই সমস্যা নিয়ে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আল্লাহ হাফেজ।